নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি আলু টিক্কা মশলার রেসিপি। পনির টিক্কা মশলা বা চিকেন টিক্কা মশলার রেসিপি এর আগে আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। আজকে এই আলু টিক্কা মশলা যেটা আমি লাচ্ছা পরোটার সাথে বানিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই দারুণ স্বাদের এই আলুর রেসিপিটি। প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দইটা যেন খুব বেশি টক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদিও এটা ঘরে পাতা দই আমি ব্যবহার করেছি। এখানে আমি 4 চামচ দই নিলাম, তার মধ্যে নিয়েছি আন্দাজ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সবই আমি এখানে হাফ চামচ করেই ব্যবহার করছি। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটাও আমি হাফ চামচ করে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিলাম 1/4 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। তারপরে আমি এখানে একটু কাসুরি মেথি এরকম হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর দেব সর্ষের তেল এরকম ছোট 4 চামচ মতো সর্ষের তেল এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে এই মশলাটাকে আমরা আগে প্রথমে মিশিয়ে নেব। এখানে এর গন্ধটা ভীষণই সুন্দর আসে। এই সর্ষের তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশালে গন্ধটা খুব সুন্দর আসে। আমি এখানে দেখুন আলুগুলোকে একটু এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। প্রথমে আলুটাকে একটু চারদিক থেকে আগে স্কোয়ার করে কেটে নিয়ে তারপরে এরকম স্কোয়ার করে কেটেছি এই কারণে, তাহলে দেখতে ভালো লাগবে সেই জন্য। আর আলুটাকে প্রথমে আমরা মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো ম্যারিনেট করে নেব। এছাড়াও নিয়েছি এরকম পেঁয়াজের পাপড়ি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি কিউব করে কেটে, আর টমেটো নিয়েছি যার দানা ছাড়িয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে 2 চামচ রিফাইন তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে আলুটাকে দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। লো টু মিডিয়াম হিটে রেখে 4-5 মিনিট আলুটাকে প্রথমে একদম বেশ উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব। আর এই যে ম্যারিনেট করে রাখা মশলাটা, ম্যারিনেশনের যে মশলাটা রয়েছে তার মধ্যে এবার ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটাও মিশিয়ে নিয়ে রেখে দিলাম। আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আলুটাকে প্রথমে আলাদা করে মিশিয়ে রেখে আলুটাকে আলাদা করে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমরা ওই ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। আলুটাকে দেখুন প্রথমে একটু উল্টে পাল্টে নিয়ে আমরা যেহেতু এই পুরো মশলাটা কোট হয়ে রয়েছে, উল্টে পাল্টে নিয়ে 4-5 মিনিট প্রথমে লো টু মিডিয়াম হিটে একটুখানি প্রথমে ভেজে নেব। খানিকক্ষণ ভাজা করে নেওয়ার পরে তারপরে আবারও ঢাকা দিয়ে এটাকে 4-5 মিনিট রান্না করে নেব, যাতে আলুটা আমাদের প্রথমে এই রান্নার ফলে যাতে ভালো করে সিদ্ধ হয়ে আসে। এবারে দেখুন বেশ ভাজা হয়ে এসেছে। মশলাটা যেহেতু এখানে কোট করা আছে সেই জন্য 4-5 মিনিট একটু ভেজে নিলাম। তারপরে দেখুন এবার 4-5 মিনিট আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। এই লো টু মিডিয়াম হিটেই রান্না করে নেব। এবার আলুটা কিন্তু বেশ একটু রঙও ধরে এসেছে আর আলুটা অনেকটাই কিন্তু কুক হয়ে এসেছে, প্রায় 80% মতো। এই সময় আলুটা যেন সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ওই ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও মিনিট 2 একটুখানি সব আলুর সাথে এগুলোকেও একটু আমরা 2-3 মিনিট আবার ভেজে নেব। তারপরে আমরা এটা সরিয়ে রাখবো, দিয়ে আমরা গ্রেভিটা বানানোর প্রসেসে যাব। এভাবে 2-3 মিনিট দেখুন একটুখানি ভাজা করে নিলাম। এই সময়েও আলুটা আর একটু ভাজা হয়ে গেল। এইভাবে ভাজা হতে হতে একটু, যেহেতু আলু দিয়ে আলু টিক্কা মশলা এটা বানাচ্ছি তার জন্য একটুখানি এটা সিদ্ধ হতে সময় লাগবে বলে, আলুটা সিদ্ধ হতে সময় লাগবে বলে একটু সময় লাগে। পনির টিক্কা মশলা হলে তো আমরা একসঙ্গেই নিয়ে ফ্রাই করে নিতে পারি। আচ্ছা, এবার একটা কড়াই বসিয়েছি, তাতে আমি আবার দিয়েছি 1.5 চামচ তেল, তাতে হাফ চামচ সাদা জিরে, একটা থেতো করা এলাচ আর 1 টুকরো দারচিনি একটু ফোড়ন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দেখুন বেশ একটু হালকা ব্রাউন কালার ধরে আসা অবধি আমরা ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা এখানে আমি দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো বাটা ব্যবহার করেছি। টমেটো বাটাটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব এর টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। ভালো করে প্রথমে দেখুন কষিয়ে নেব। তারপরে একটুখানি এই যে যখন টমেটোটা একটু কষানো হয়ে গেল তারপরে এখানে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুনটা আন্দাজ করেই দিতে হবে, আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এগুলো আমরা ম্যারিনেট করবার সময় হাফ চামচ করে দিয়েছিলাম, এবার গ্রেভিটা বানাবার সময় আবার হাফ চামচ করে দিয়ে দিচ্ছি।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো হাফ চামচ। সমস্ত মশলা আমরা ম্যারিনেট করবার সময় হাফ চামচ করে দিয়েছি, আর গ্রেভিটা বানাবার সময় হাফ চামচ করে দিয়ে দিচ্ছি। ওই টমেটোটা বেটে রেখেছিলাম সেই মিক্সিং জারের বাটিতে সামান্য একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাটা কষানোর সময়তে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে প্রথমে আমরা কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটাও বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এবারে আমরা ওই ম্যারিনেট করেছিলাম যে মশলাটা, যে ম্যারিনেশনের মশলাটা একটুখানি রয়ে গিয়েছিল সেটাও এর মধ্যে অ্যাড করে দেবো। এতে একটুখানি দই রয়েছে, সেই জন্য গ্যাসের আঁচটা আমরা একটু কমিয়ে নিয়েই এখানে এটা অ্যাড করে নিয়ে ভালো করে এই মশলাটাকেও কষিয়ে নেব। এতে এই মশলাটারই একটা বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে আসে। এই সময়তেই রান্নায় বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওই বাটি ধুয়ে দিয়ে দিলাম জল। এইটা জলটা একটুখানি মিশিয়ে নেব, অল্প বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে তারপরে আরও একটু জল অ্যাড করে দেবো, যেহেতু আমরা এবার ওই আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ওগুলো সব মিশিয়ে রান্না করব। এখানে আমরা হাফ কাপ জল ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে একটুখানি ওই বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি, পরে আরেকটু জল দিলাম। মোটামুটি হাফ কাপ জল আমরা ব্যবহার করছি। যেই গ্রেভিটা ফুটে উঠলো তখন আমরা এই ভেজে রাখা আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো সব এই গ্রেভির মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে উঠলে এগুলো সব দিয়ে দিচ্ছি। ভীষণই সুন্দর, এটা খেতে খুব টেস্ট হয় আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়। এর ওই টিক্কা মশলার যে গ্রেভি মানে ম্যারিনেশনের মশলাটারই এত সুন্দর গন্ধ হয়, এই সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এবার ঢাকা দিয়ে আমরা লো টু মিডিয়াম হিটে রেখে 5 মিনিট রান্না করে নেব। দেখুন এর কালারটাও ভীষণ সুন্দর হয় আর এই রকমই বেশ মাখো মাখো রেসিপিটি তৈরি হয়ে যায়। এর আগেও পনির টিক্কা মশলা বা গোবি টিক্কা মশলা, চিকেন টিক্কা মশলা রেসিপি আমি আমার চ্যানেলে কিন্তু শেয়ার করেছি, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। দিয়ে দিলাম, রান্নার একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। সেগুলো সব আর একটু মিশিয়ে নিয়ে তারপরে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2-3 মিনিট। তারপরেই এটা গরম গরম সার্ভ করে দেবো। দেখুন এর কালারটাও ভীষণই সুন্দর হয়, যে কোনো রেস্তোরাঁর স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে এইভাবে রান্না করা আলু টিক্কা মশলা। দেখুন আলুর দম এই রেসিপি তো আমরা সবসময় বানিয়ে থাকি। একবার এই আলু টিক্কা মশলা রেসিপিটি ট্রাই করে দেখবেন, নান, তন্দুরি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।